শুভ দিন আসছে, সেটা হচ্ছে মকর সংক্রান্তি, তাই তো? পৌষ পার্বণ, মকর সংক্রান্তি। মকর সংক্রান্তি মানে সেদিন মকর সংক্রান্তির দিনে আমাদের সূর্যদেব ধনু রাশি থেকে মকরে যায়, আর ধনু রাশি থেকে মকরে গমন করে বলে দিনটাকে বলা হয় মকর সংক্রান্তি। এই মকর সংক্রান্তির দিনে কি করতে হয় মা? গঙ্গা স্নান করতে হয়, আবার যমুনাতেও স্নান করতে হয়। গঙ্গাতে বা যমুনাতে যদি 5 বার ডুব দেন মকর সংক্রান্তির দিনে, ব্রহ্ম মুহূর্তে, সূর্য ওঠার আগে ব্রহ্ম মুহূর্তে যদি 5 বার ডুব দেন, আপনার আয়ু বৃদ্ধি পাবে, মানে যা আয়ু এনেছেন তার থেকে আয়ু দ্বিগুণ বাড়বে, আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে এবং সমস্ত পাপ আমাদের ধুয়ে চলে যাবে। 5 বার ডুব দিতে হবে, সমস্ত মনের পাপ ধুয়ে চলে যায়। তাহলে বাবা এই শুভ দিন আমাদের আস্তে আস্তে কিছুদিন পরে আসছে, সেই যমুনাতে কিংবা গঙ্গাতে, গঙ্গাতেও দিতে পারেন আবার যমুনাতেও দিতে পারেন। বাবা ভগবান বললেন কর্মের ফল সবাইকে ভোগ করতে হয়, শুধু রাধারানী বা কেন করবেন? যেমন কর্ম তেমন ফল, জন্ম হোক যেথা সেথা, কর্ম ভালো চায়। ভগবান বললেন, আমরা দেখবেন বলি যে হে প্রভু তুমি আমাদের দুঃখ দিয়েছো, কষ্ট দিয়েছো, যন্ত্রণা দিয়েছো, তো ভগবান শুধু আমাদেরকে দুঃখ দেয় না গো। শুধু আমরা ভগবানের দুঃখে দুঃখী তা নয়, আমরা যদি একাই দুঃখে দুঃখী হতাম তো রাধারানী তো শ্রীকৃষ্ণের বামাংশ সম্বোধা। মা সীতা ছিল রামচন্দ্রের স্ত্রী, তাই তো? আচ্ছা বলুন তো রামচন্দ্র নিজের স্ত্রীকেও রেহাই দিয়েছিলেন? রেহাই দেয়নি। যেমন কর্ম তেমন ফল। বলবেন কেন? মনে করে দেখুন, যখন রামচন্দ্রের 14 বছর বনবাস হলো, প্রতি জনম জনম রাধারানীকে কাঁদতে হচ্ছে। কেন? সত্য যুগে লক্ষ্মী, ত্রেতা যুগে সীতা, তারপরে রাধারানী, আর কলি যুগে হয়েছিলেন বিষ্ণুপ্রিয়া। 4 যুগে কিন্তু কাঁদতে হচ্ছে। কেন কাঁদতে হচ্ছে দেখুন, যুগে যুগে রাধারানীকে কষ্ট করতে হচ্ছে। নারী জাতি বলছে 4 যুগেই আমি জনম দুঃখিনী, এ যুগে নয়। তো রাম যখন বনবাসে চলে গেল, বনবাস কত বছর হয়েছিল বাবা? রামের বনবাস 14 বছর। বেশ, আপনাদের মনে প্রশ্ন জাগে না যে রামের 14 বছর বনবাস হলো কেন? কার জন্য হলো? আমরা বলি কেন মা? মা কৈকেয়ীর জন্য হলো, নিজের ছেলে ভরতকে রাজা করব বলে, তাই তো? দোষটা শুধু কৈকেয়ীকে দিলে হবে না। দোষটা যদি শুধু কৈকেয়ীর হতো তাহলে রামের বনবাস 24 বছর হতে পারত, 20 বছর হতে পারত, 14 বছর হলো কেন? আগে থেকে ঠিক হয়ে আছে, শুধু কৈকেয়ীর কথা বললে হবে না তো। আগে থেকে কি করে ঠিক আছে দেখুন বাবা, একটু ছোট করে বলি, কথা যখন এলো কি বলবো? আচ্ছা বেশ, রামের 14 বছর বনবাস হলো তার কারণ আমরা রাজা রাবণের কথা সবাই শুনেছি। তো এই রাবণ রাজা, এই রাবণের একটা পুত্র ছিল যার নাম হচ্ছে বাবা মেঘনাদ। তো রাবণের পুত্র মেঘনাদ, কেউ বলে ইন্দ্রজিৎ, দুটো নাম, মেঘনাদ কিংবা ইন্দ্রজিৎ। তো এই রাবণের পুত্র মেঘনাদ হঠাৎ ব্রহ্মার তপস্যা করতে বসেছে বাবা। যুগ 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 ধরে যখন তপস্যা করছে, সৃষ্টিকর্তা ব্রহ্মা সন্তুষ্ট হয়ে বললেন, বলো বৎস তুমি কি চাও? এবার লক্ষ্য করুন, রাবণের ছেলে মেঘনাদ তখন বলছে যে তুমি যদি আমার সাধনায় সন্তুষ্ট হলে, আমার তপস্যায় সন্তুষ্ট হলে, তাহলে আমাকে এই বর দাও, আমি যেন অমর হতে পারি, আমি যেন অমর হতে পারি। ব্রহ্মা বলছে, দেখো বাবা, যে ফুল ফোটে একদিন সেই ফুল ঝরে পড়ে যায়, জন্মিলে মরিতে হবে, অমরে কে কোথায় রবে, কোথায় রবে? এই জগতে যার জন্ম হয় তার যে মৃত্যু হয়, এটা কিন্তু বিধির বিধান। জন্ম হলেই মৃত্যু হবে, তা জন্ম তোমার হয়েছে, মৃত্যু তোমার হবে, আমি অমরের বর দিতে পারবো না। মেঘনাদ তখন বলছে, ঠিক আছে, তাহলে এমন একটা বর দাও যে কোনো যুগে কোনো রাজাকে দাও না, কোন যুগে কোন রাজাকে এমন বর দাওনি, সেই বর তুমি আমায় দাও। ব্রহ্মা তো আর কম চালাক ছিল না বাবা, জগৎ রচনা করছে, সৃষ্টি করছে, বিধির বিধান তো ঠিক হয়ে আছে। ব্রহ্মা একটা টুক করে বর দিয়ে দিল। কি বর? এই চিন্তা করো না, তোমার যাত্রার হাতে মৃত্যু হবে না, তাহলে কার হাতে হবে? যে কোনো মানুষ তোমাকে মারতে পারবে না, একজন ছাড়া। কে জানো? যে পুরুষ 14 বছর খাবে না, আর যে পুরুষ 14 বছর ঘুমাবে না, যে পুরুষ 14 বছর কোন নারীর মুখে দেখবে না,
একমাত্র সেই পারবে তোমাকে বধ করতে। মেঘনাদ ভাবছে বাবা এত বড় বীর আছে কজন, কি গো ভাববে না মনে মনে এত বড় বীর আছে কজন? আমরা বাবা দুদিন না খেয়ে থাকতে পারি না, পেটের জন্য এত কিছু করছি, কি গো তাই তো? সবকিছু পেটের জন্য চলছে আমাদের, যা কাজ করি পেটটা না থাকলে সমস্যা থাকতো না, সব পেটের জন্য করি বাবা। তাহলে মানুষ দুদিন না খেয়ে থাকতে পারে না, তাহলে এমন কি আছে যে 14 বছর না খেয়ে পড়ে আছে? কেউ পারবে? আমরা পারবো না। একজন আছে, রামের ভাই লক্ষণ। রাম 14 বছর খেয়েছিল, লক্ষণ খায়নি। কেন? এটাই জানতে হবে আজকে। যখন রাম বলছে ভাই লক্ষণ আমি 14 বছর খেয়েছি তুই খাসনি, তার প্রমাণ কি আছে? লক্ষণ বলে দাদা প্রমাণ ছাড়া কথা বলবো না দাদা, প্রমাণ যদি চাও আমার কাছে প্রমাণ আছে। আমি 14 বছর ফল খাইনি, তার প্রমাণ 14 বছরের ফল আমি জমা করে রেখেছি, তুমি চলো নিজের হাতে গুনে দেখে নেবে চলো। রাম যখন গুনছে বাবা, রাম যখন গুনতে বসেছে, এই 14 বছর ফল গুনতে 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 7টা ফল কম পড়ে গেল। রাম বলছে ভাই এই 14 বছরের মধ্যে 7টা ফল কম পড়ছে কেন? তার মানে 7 দিন তুই খেয়েছিলিস, কি তাই তো? 14 বছরের ফল বললাম 7টা কম পড়ছে, তার মানে তুই 7 দিন খেয়েছিলিস। লক্ষণ বলে দাদা গো, ও দাদা গো, দাদা আরে 7 দিন ফল আনিনি তো খাবো কেমন করে? 7 দিন ফল আনিনি, গুনে দেখে নাও কোন কোন দিন জানো দাদা? যেদিন বনবাসে এলাম, আসার পর খবর পেলাম পিতা দশরথ মারা গেছে। বলি বাবা মারা গেলে ছেলের মুখে কি অন্ন ওঠে, খাবার ওঠে? খেতে পারে ছেলে? বাবা মারা গেলে কোন ছেলে খেতে পারবে বলুন তো? তো যেদিন পিতা দশরথ মারা গেছে খবর পেলাম, সেই দিন ফল আনিনি। যেদিন রাবণ মা সীতাকে হরণ করে নিয়ে গেল, সেই দিন ফল আনিনি। যেদিন পাতালের রাজা মহিরাবণ রাম লক্ষণ দুজনকে বন্দী করে পাতালে রেখেছিল মহিরাবণ, সেই দিন ফল আনিনি। যেদিন ইন্দ্রজিৎ মায়া সীতা কেটেছিল, সেই দিন ফল আনিনি। যেদিন লক্ষণ নাগপাশে বন্দী হয়েছিল, সেই দিন ফল আনিনি। যেদিন লক্ষণ শক্তিশীল মানে করেছিল, সেই দিন ফল আনিনি। আর যেদিন রাম রাবণকে বধ করেছিল, কোন দিন? রাম রাবণকে বধ করেছিল দিনটা কোন দিন ছিল? বিজয়া দশমীর দিন। দুর্গা পূজার পর বিজয়া দশমী হয় না? নবমীর দিনে মা দুর্গা মা চণ্ডী রামকে অস্ত্র দিয়েছিল, আর বিজয়া দশমীর দিনে রাম রাবণকে বধ করেছিল। সেই দিন আনন্দতে ফল আনতে ভুলে গেলাম। নিতাই গৌর হরি হরি বল। রাম বলছে ভাই তুই আমার থেকে বয়সে ছোট হয়ে যা করলি, আমি তোর থেকে বড় দাদা হয়ে তা করতে পারলাম না, বল তুই আমার কাছে কি চাস? লক্ষণ বলে দাদা সোনা দানা টাকা পয়সা কিছু চাই না, দিতেই যদি চাও গো দাদা তাহলে এই আশীর্বাদে করো মোরে। এজন্যে তোমার ভাই হয়েছি, এর পর জন্মে যেন দাদা হইব, পর জন্মে যেন তোমার দাদা দাদা হই গো। দাদা এর পর জন্মে যেন দাদা হইব, যেন পর জন্মে ও গো দাদা দাদা হই গো। ও গো এই আশীর্বাদ করো দাদা, দাদা গো এর পর জন্মে যেন দাদা হইব।
এই জন্মে তোমার ভাই লক্ষণ হলাম, পরজন্মে আমি যেন তোমার দাদা হই। ঠিক আছে, এই জন্মে আমি রাম, তুই লক্ষণ, পরজন্মে হব আমি কানাই, আর তুই হবি আমার দাদা বলাই, বলরাম। তাহলে জন্ম হোক যেটা সেটা, কর্ম ভালো চাই, তাই তো বাবা? লক্ষণ কর্মের জোরে বড় হয়ে গেল, ছোটরাও বড় হয় কখন? কর্মে বড় হয়। কখনো কখনো গুণীজন মানুষ দেখবেন বয়সে ছোট, তার পায়ে ধরে। কেন ধরে? তার মুখ দেখে ধরে না, তার গুণ দেখে ধরে। কি বাবা, তাই না? গুণীজন মানুষও চরণে ধরে ছোটদের, কখন? যখন কর্ম ভালো থাকে, তখন বড় মানুষ হয়ে ছোটদের পায়ে ধরবে। কর্মের জোর থাকা চাই, কর্মতেই মানুষ বড় হয় বাবা, গুণে বড় হয় মানুষ। তাহলে আজকে রাধারানীর যখন এরকম দশা, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, এদিকে রাধারানীর দশাটা আমি বাদ দিলাম, এদিকে নারদ মুনি কি ভাবছে? নারদ মুনির মন বড় অশান্ত। কেন? অনেকদিন ধরে ভাবছি আমার মন বড় অশান্ত, এই কোথায় গেলে মনটা যে শান্তি হবে বুঝতে পারছি না। আজ এক কোলে বসিয়া নারদ ভাবে মনে মনে, এক কোলে বসিয়া নারদ ভাবে মনে মনে, ভাবে মনে মনে, আবার এক কোলে বসিয়া নারদ ভাবে মনে মনে, বসিয়া নারদ ভাবে মনে মনে, বলে কোথায় গেলে আমি, কোথায় গেলে আমি, কোথায় গেলে কৃষ্ণ ভক্তি পাইব কেমন? কোথায় গেলে কৃষ্ণ ভক্তি পাইব কেমন? কোথায় গেলে কৃষ্ণ ভক্তি পাইব কেমন? আমি কোথায় গেলে কৃষ্ণ ভক্তি পাইব কেমন? আমি কোথায় গেলে কৃষ্ণ ভক্তি পাইব কেমন? আমি কোথায় গেলে পাবো গো, তাই গেলে পাবো গো, কোথায় গেলে পাবো গো, আমি কোথায় গেলে পাবো গো? কৃষ্ণ ভক্তি রসে আমি কোথায় গেলে পাবো গো, ওগো কৃষ্ণ ভক্তি রসে আমি কোথায় গেলে পাবো গো? কৃষ্ণ ভক্তির রস আমি কোথায় গেলে পাবো গো, ওগো কৃষ্ণ ভক্তির রস আমি কোথায় গেলে পাবো গো, কোথায় গেলে কৃষ্ণ ভক্তি পাইব কেমনে? কোথায় গেলে কৃষ্ণ ভক্তি পাইব কেমনে? তাহলে কোথায় গেলে মনটা শান্ত হবে? না না না, দাঁড়াও দাঁড়াও, অনেকদিন আগে শুনেছিলাম বৃন্দাবনে গেলে নাকি মন একেবারে চঞ্চল, মন শান্ত হয়ে যায়। কি গো, মানুষ বৃন্দাবন যায় না? যাই তো, অনেকে বৃন্দাবন যায়, আর তীর্থক্ষেত্র দর্শন করলে আমাদের জীবন জুড়িয়ে যায়। আমার মনে বড় ইচ্ছা, আমার মন তো খুব চঞ্চল। কথাটা কে বলছে? নারদ। আমার মন বড় চঞ্চল, তা আমি এক কাজ করি, আমি বৃন্দাবন যাই, একটু দেখে আসি বৃন্দাবনের মাটি যদি দর্শন করতে পারি, যদি মনটা একটু শান্ত হয়ে যায়। এই বৃন্দাবন যাচ্ছে, মনে মনে ভাবছে আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। ওই আমি বৃন্দাবনে পথে পথে গাইব রাধা নাম। আমার ঘুছে যাবে ওগো মনের কালি, আমার ঘুচে যাবে মনের কালি। ওগো আমার ঘুছে যাবে মনের কালি, আমার ঘুচে যাবে মনের কালি। ওগো পূর্ণ হবে মনস্কার বৃন্দাবনের পথে পথে। হরি 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 হরি। ওই আমি বৃন্দাবনে পথে পথে গাইব রাধা নাম। বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। কত সুন্দর কথা বলছে বাবা। সারাদিন আমরা আবুল তাবুল কত কথা বলি, হাজার হাজার কথা বলি, সারাদিন কত বক বক করছি, তার মাঝে আমরা আসল কথাটা বলতেই ভুলে যাই।
সংসারের সমস্ত কাজ করছি, কিন্তু তার মাঝে কৃষ্ণ নাম করতে ভুলে যাই। কি গো, তাই না? আমি জীবনটাকে ওগো কাটিয়ে মনে রে হাজার কাজের ভিড়ে ওগো কলির জি চুরাশি লক্ষ ভ্রমণ করে পেলাম আমরা সাথের এই মানব জন, কিন্তু এই সংসার মায়াই পড়ে, এই সংসার মায়াই পড়ে একবার আমরা কৃষ্ণ নাম এই বদনে বলি না। ওরে কলির জি জীবনটাকে কাটিয়ে দিলাম হাজার কাজের ভিড়ে। আমি জীবনটাকে কাটিয়ে দিলাম মনরে হাজার কাজের ভিড়ে। আমার জীবনটাকে কাটিয়ে হাজার কাজের ভিড়ে ওগো অন্তিমে সব অসারে ভেবে অন্তিমে সব অসারি ভেবে প্রভু এলাম তোমার দ্বারে, আমি ভিক্ষার পাত্র হাতে লয়ে, ভিক্ষার পাত্র হাতে লয়ে ভিখারি সাজিয়া বৃন্দাবনের পথে পথে গাহিব রাধানা। ও আমি বৃন্দাবনে পথে পথে গাইব রাধনা। আমি বৃন্দাবনের পথে পথে গাহিব রাধানা। আমি বৃন্দাবনের পথে পথে গাহিব রাধানা। আমি গাইব রাধনা, গাইব রাধনা। নারদ মুনি মনে মনে ভাবছেন, আমার বহুদিনের ইচ্ছা আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম, কিন্তু কোনোদিন যাওয়া হয়নি। এতদিন বৃন্দাবনের নাম শুনেছি, তাহলে যাই একবার দেখে আসি। আজ এবার কিন্তু নারদ মুনি বৃন্দাবন যাচ্ছে। তা নারদের বাহন কি বলেছিলাম মা? ঢেকি। তা সে ঢেকিতে চাপিয়ে যাচ্ছে বাবা। আজ ঢেকিতে চাপিয়া নারদ মহানন্দে যায়। ঢেকিতে চাপিয়া নারদ ভাবে মনে মনে, দেখিতে চাপিয়া নারদ মহানন্দে যায়। আবার ঢেকিতে চাপিয়া নারদ মহানন্দে যায়। ঢেকিতে চাপিয়া নারদ মহানন্দে যায়। বলি বৃন্দাবনের আহা বৃন্দাবনে, আবার বৃন্দাবনের পথে পথে ইতি উতি চাই। বৃন্দাবনের পথে পথে ইতি উতি যায়। বৃন্দাবনের পথে গিয়ে বলে যায়। বৃন্দাবনের পথে পথে ইতি উতি যায়। নারদ মহানন্দে যাইব, মহানন্দে যাইব, এ যাইব মহানন্দে যাইব। বলি বৃন্দাবনের পথে পথে মহানন্দে যাইব। বৃন্দাবনের পথে পথে মহানন্দে যাইব। ওগো বৃন্দাবনের পথে পথে মহানন্দে যাইব। বৃন্দাবনের পথে পথে মহানন্দে যাইব। দেখিতে চাপিয়া নারদ বলে যায়। বৃন্দাবনের পথে পথে ইতি উতি চাই। বৃন্দাবনে ঢেকিতে চাপিয়ে নারদ বৃন্দাবন যাচ্ছে। বৃন্দাবনে যেই নিয়ে এসেছে, ওমা এদিক ওদিক করে তাকিয়ে দেখছে সর্বনাশ। বৃন্দাবনে এলাম জ্বালা জোড়াতে, মানে ভাবলাম এখানে এলে জ্বালাটা চলে যাবে, কিন্তু তা তো গেল না, জ্বালা যেন আরো বেড়ে গেল। কি ব্যাপার, কোথা থেকে একটা তাপ আসছে না? নারদ ভাবছে একটা তাপ আসছে, কিসের তাপ এটা? এটা তো আগুনের তাপ না।
এখানে তো কোথাও আগুনও জ্বলে। এটা তো রৌদ্রের তাপ নয়, এটা দাবানলের তাপ নয়, তাহলে তাপটা কিসের? ও এবার বুঝতে পেরেছি, এটা দাবানলের তাপ নয়, এটা সূর্যের তাপ নয়, এটা আগুনের তাপ নয়, এটা হলো রাধারানীর বিরহের জ্বালা। ভগবান কৃষ্ণ রাধারানীকে ছেড়ে চলে গেছে, ছেড়ে চলে গেছে। আদি 100 বছরে রাধারানী কৃষ্ণ বিরহিনী হয়ে বসে বসে কাঁদে, বসে বসে কাঁদে। সে রাধারানীর বিরহের যন্ত্রণা, সেই যন্ত্রণা নারদের গায়ে এসে তাপের মতো লেগেছে, তাপের মতো লেগেছে। রাধারানীর এত দুঃখ যে তার পাশে যদি কেউ যায় না সেও জ্বলে ছাই হয়ে যাবে। কেন? মানে এত শরীর থেকে তাপ আসছে। কেন তাপ আসছে? বিরহ, দুঃখ। এত দুঃখ পেয়েছে, কৃষ্ণ ছেড়ে গেল বলে এত কষ্ট পেয়েছে, এই তাপ রাধারানী সহ্য করতে পারছে না, সেই তাপ নারদের গায়ে এসে লেগেছে। এ কি? আগে যদি জানতাম যে ভগবানের নাম করে এত দুঃখ পাওয়া যায়, তাহলে ভগবানের নামটাই বন্ধ করে দিতাম, কিন্তু তাই বললে হবে বাবা? তাহলে আজকে ব্যাপারটা আমাদের বোঝা গেল যে রাধারানী কৃষ্ণ আলাদা হলো কেন? শ্রীরামের অভিশাপে। 100 বছর কৃষ্ণকে তুমি ছেড়ে থাকবে, একা হয়ে থাকবে, তাই রাধারানীকে ছেড়ে কৃষ্ণ চলে গেছিল মথুরা, তাই রাধারানী বৃন্দাবনে এমন দশা। এবারে মূর্তিটা আঁকছে, এবার কিন্তু বদন এঁকেছে, বদনটা এঁকে আজ মুখে মুখ দিয়া রাই কাঁদিয়া কাঁদিয়া, মুখে মুখ দিয়া রাধারানী আমার রাই মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া ওগো মুখে মুখ দিয়ে কাঁদিয়া কাঁদিয়া তারো সঙ্গে কহে কথা, রাই মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া তার সনে কয়ে কথা। দাস যদু নাথে কই শোনো রসম, দাস যদু নাথে কই শোনো রসম, দাস যদু নাথে কই শোনো রসম, দাস যদুনাথে কই সোনার সময় আসিয়া দেখো হে দাস যদু নাথে কই শোনো রসম, আসিয়া দেখো ওই হে আমরা তো বাবা শুনে শুনে গাইছি, একজন লিখেছেন আমরা সেটা পড়ে শুনে গাইছি। ভাবুন যিনি লিখেছেন, দেখেছেন সাক্ষাৎ আবার লিখেছেন, তিনি কত ভাগ্যবান, তাই না বাবা? একদিকে লীলা দেখছেন আর একদিকে শাস্ত্রে কলম দিচ্ছেন, তিনি না, তার নাম কি? যদুনাথ দাস। যাতে যদুনাথে কয় শুনো রসময়, আসিয়া দেখো হে দাস যদু নাথে কই শোনো রসম, আসিয়া দেখো হে তুমি একবার এসো নেগো দেখে যাও না, ও তুমি একবার এসে তুমি দেখে যাও না, তোমাদের রাধা রানী ওগো রাধা রানী কেমন আছে, বধূ একবার এসে দেখে যাও না, তোমারি রাধা রানী তোমারি রাধা রানী কেমন
সুখে আছে না দুঃখে আছে বধূ একবার এসে দেখে যাও না। রাই সুখে আছে না দুঃখে ও আছে তুমি একবার এসে দেখে যাও না। রাই সুখে আছে না দুঃখে আছে তুমি একবার এসে দেখে যাও না। নয়ন জলে বুক ভাসাইয়ে ও তুমি একবার এসে দেখে যাও না। নয়ন জলে বুক ভাসাইয়ে কেঁদে বলে তুমি একবার এসে দেখে যাও না। রাধারানী কেমন ও আছে তুমি একবার এসে দেখে যাও না তোমার প্রেমময়ী কেমন ও আছে তুমি একবার এসে দেখে যাও না রাধারানী কেমন আছে ও তুমি একবার এসে দেখে যাও না প্রেমময়ী কেমন আছে তুমি একবার এসে দেখে যাও না প্রেমময়ী কেমন আছে তুমি একবার এসে দেখে যাও না প্রেমময়ী কেমন তাই গৌর হরি বল। একবার এসে দেখে যাও না প্রেমময়ী কেমন আছে তুমি একবার এসে দেখে যাও না ও বধূ একবার এসে তুমি দেখে যাও না। যদু না